কৃতজ্ঞতা প্রকাশ পর্বে আমি যেহেতু শত করে শুকরিয়া আদায় করেছি মহান রবের দরবারে, তারপরেও আমি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বলে আমি শুরু করছি আজকের যে টপিক। আলহামদুলিল্লাহ সুখ আসছে, আগামীকালের জন্য তৈরি হন। এই বিষয়টার উপরে খুব বেশি না, সংক্ষেপে দু একটা কথা বলতে চাচ্ছি। আসলে সুখ কাকে বলে আমরা সবাই জানি। এই সুখটা হচ্ছে যার যার কাছে এটা একবারে আলাদা একটা অনুভূতি। এটা আমরা সুখটাকে কেউ হয়তো ভাবি যে আমার জীবনের সাকসেসটাই আমার সুখ, আমার সংসারে যে যদি আমি একটা ভালো একটা হ্যাপি পরিবার পাই সেটাই আমার সুখ। আহ, এই এই যার যার কাছে এটা মনে হবে, কেউ মনে হবে যে আমি যদি টাকা পাই, বহু টাকা, এই টাকার মধ্যে আমি আমি টাকার বিছানায় ঘুমাবো, এটাই আমার সুখ। কেউ ভাবেন যে আমার সাকসেসটাই আমার সুখ। এই সুখটা হচ্ছে আপেক্ষিক, একজনের কাছে এক এক রকম মনে হবে সুখটা। তবে সুখটার কথা যদি বলি, এই সুখটা পাওয়ার ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে, যে জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে পদক্ষেপগুলো নিলে আমাদের সুখটাকে কন্টিনিউ করা যায়, সেই বিষয়গুলো একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। এখন 5:04, আমি চেষ্টা করবো 6 মিনিটের মধ্যে কথা শেষ করার। চিন্তা করবেন না, খুশি থাকুন। আমরা খুব বেশি চিন্তা করি, এই আমাদের মাঝে কিন্তু সুখটা বিরাজ করে না। তাই আমাদের খুব বেশি চিন্তা করলে হবে না। যা হওয়ার হয়েছে, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, উনি আমাদেরকে সমস্যা দেন, সমস্যা উনি আমাদের সলভ করবেন। উনি অসুখ দেন, অসুখ উনি শেফা দান করবেন। এই সব বিষয় নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। কেননা এইসব সবকিছুই আল্লাহর তরফ থেকে আসে। ভালো মন্দ সবকিছু উপর আল্লাহ থেকে আসে। উপর আল্লাহ আমাদের সবকিছু সমাধান করে দেবে। দেখবেন সময়ের সাথে সাথে সবকিছু কিন্তু আমাদের সমাধান হয়েও যায়। খুশি থাকুন, আপনি টেনশন করবেন না। যে কোনো বিষয় মনে করবেন যে আল্লাহ তরফ থেকে আসছে, আপনি সবসময় কি থাকবেন, হ্যাপি থাকবেন। একটা আমি 1 মিনিটের মধ্যে একটা গল্প মাধ্যমে বলি, যে এক ভদ্র এক রাজার ভৃত্য সবসময় যে কোনো কাজই, ভালো মন্দ যাই হতো, উনি বলতেন যে শুকরিয়া আদায় করতেন আল্লাহ দরবারে। সবসময় যাই হতো, যে যা করেছেন আল্লাহ ভালোর জন্য করেছেন, সব কথা সবসময় এই কথা যখন বলতেন। তো একবার দেখা গেল এক রাজা বনে হরিণ শিকার করতে যেয়ে, পশু শিকার করতে যেয়ে তার আহ, হাতের আঙ্গুলটা, আহ, বৃদ্ধা আঙ্গুলটা কেটে গেল। মানে এত বাজেভাবে কেটে গেছে যে সেটা আর কেটে পার করতে হয়েছে, মানে পুরো আঙ্গুলটাই নাই। তো এটা দেখে রাজার ভৃত্য বললেন যে রাজামশাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথা শুনে রাজা প্রচন্ড ক্ষেপে গেল। ক্ষেপে যে তাকে বলল যে এটা তুই মানে ভালোর কি পালি, যে তুই বললি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, ভালোর কি পালি? তো ক্ষেপে যে রাজা তাকে বনবাস দিয়ে দিল। তো এই রাজার বনবাস যখন এই ভৃত্যকে দেওয়া হলো, তার পরে প্রায় 8-10 বছর পর রাজা একবার একইভাবে তার জঙ্গলে সে শিকার করতে গেছে। যাওয়ার পরে বন মানুষের খপ্পরে সে পড়ে গেছে, সে রাজা। তো ওই বন মানুষগুলো তাকে ধরে নিয়ে গেছে এবং তাকে বলি দেওয়ার জন্য তার তাদের যে দেবতা আছে, বন জঙ্গলের মানুষদের যে দেবতা, তাদের কাছে নিয়ে গেছে যে তাকে বলি দিবে। তো বলি দেওয়ার সময় তাকে ভালো করে গোসল করে পরিষ্কার করে তার সামনে নিয়ে এসে বলি দিবে। বলি দেওয়ার সময় তাকে পুরো শরীর চেক আপ করে তাদের যে রাজা থাকে, বন মানুষের যে রাজা, তারা দেখতে দেখতে পাচ্ছে যে তার শরীর সব ঠিক আছে কিনা। আমরা যেমন পশু কোরবানির সময় সবকিছু চেক করে নিই যে আমাদের সে খুদ বিহীন কিনা, কোনো জায়গায় দাগ আছে কিনা, কোনো জায়গায় কাটাছেঁড়া আছে কিনা। তো সেমনি ভাবে তারা ওইটা চেক করে। চেক করতে গিয়ে দেখছে কি যে সে রাজার একটা আঙ্গুল নাই। তখন তাকে ছেড়ে দেওয়া হলো এবং বলে যে তো তোমাকে এই আমাদের দেবের কাছে, আমাদের আহ, আহ, কাছে আমাদের এটা বলে দেওয়া যাবে না। তখন তাকে ছেড়ে দেওয়া হলো। তো রাজা খুশি হয়ে তখন বললো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তখন সে তার যে ভৃত্যর কথা খেয়াল হলো, 10 বছর আগে যাকে বনবাস দিয়েছিলেন, সেই বনবাস থেকে তাকে ছেড়ে আনা হলো সে ভৃত্যকে, এবং বলা হলো যে তোর এই কথাটাই আজকে সত্যি সত্যি হলো। সেদিন যে তুই বলেছিলি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, সেদিন যদি আমার আঙ্গুলটা না কাটতো, আজকে আমার আহ শরীর থেকে এই মাথাটাই কেটে নিত সেই বন মানুষরা। তো সত্যিই তাই, যে আপনি সবসময় কৃতজ্ঞ থাকবেন, সবকিছুতে আপনি হ্যাপি থাকবেন, ভালো মন্দ যাই হোক সবসময় আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এই কৃতজ্ঞতা প্রকাশ করাটাও হচ্ছে দ্বিতীয় একটি সুখ, সুখী হওয়ার একটি আহ আহ, আহ, মাধ্যম। ক্ষমা অনুসরণ করুন সবসময়। যদি আপনি ক্ষমা পরবশ হন, যেই যাই করুক সে যদি ক্ষমা করে দেয়, সে ঘরের ওয়াইফ হোক, ঘরের ছেলে সন্তান, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, যেই হোক, কলিগ হোক, যেই হোক, যেই আপনার যদি সাথে যদি খারাপ ব্যবহার করে, তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন। এই যদি ক্ষমা অনুসরণ করেন, এটাকে যদি ফলো করেন, তাহলে দেখবেন যে আপনার ভিতরে সেই আত্ম অহমিকা, অহংকার, ভিতরে বিদ্বেষ জন্মাবে না এবং আপনি সবসময় হ্যাপি থাকবেন। হ্যাপি হওয়ার আরেকটি বিষয় হচ্ছে নেতিবাচক চিন্তা,
অনুভূতি অনুভূতি ছেড়ে দিন। আপনার ভিতরে যে নেগেটিভিটি চিন্তা, নেতিবাচক চিন্তা, সেগুলো আপনি দূরে হটিয়ে দিন। সবসময় পজিটিভ ভাবেন, সবসময় ভিতর থেকে পজিটিভ ভাইব্রেশন তৈরি করেন এবং এই অনুভূতি ভিতরে লালন করুন। নেগেটিভিটি সবসময় দূরে রাখুন, তাহলে আপনি হ্যাপি থাকতে পারবেন। আপনার মান ধরে রাখুন। আপনি যে অবস্থায় থাকেন, আপনার ভিতরে একটা পার্সোনালিটি আছে, সেই পার্সোনালিটি ধরে রাখবেন। কোনো সময় নিজেকে ক্যালাস ভাব তৈরি করবেন না। ভালো কিছু গ্রহণ করুন, যা কিছু কল্যাণকর মঙ্গলময় ভালো কিছু সেটার সাথে থাকবেন, সেটাকে গ্রহণ করবেন, তবে আপনি সবসময় সুখী হবেন। আপনার আবেগ অনুসরণ করুন এবং আপনার প্রিয় জিনিসকে ভালোবাসুন। আপনি যে জিনিসগুলো পছন্দ করেন সেই জিনিসগুলোকে আপনি ভালোবাসেন এবং আপনার আবেগ অনুসরণ করুন। আপনার যে আবেগটা আছে সেই আবেগটাকে আপনি ধরে রাখেন, সেটাকে আপনি উপভোগ করেন, সেটাকে আপনি ভালোবাসেন। সহজ আনন্দ উপভোগ করুন। যে সহজ যে আনন্দগুলো, ছোটখাটো আনন্দগুলো আছে, সেই জিনিসগুলো উপভোগ করুন। আপনি সাপোজ আপনি ছিপ দিয়ে মাছ মারতে পছন্দ করেন, সেটা অনুসরণ করেন। আপনি ছোট বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করেন, সেটা অনুসরণ করেন। আপনি আকাশ দেখতে পছন্দ করেন, আপনি আকাশ দেখেন। রাতের বেলা চাঁদ দেখতে পছন্দ করেন, চাঁদ দেখেন। ছোটখাটো যে আনন্দগুলো আছে সেটা আপনি উপভোগ করেন। অনেকদিন আপনার হয়তো ছাদে উঠে মুক্ত আকাশে চাঁদ দেখা হয়নি, আচ্ছা দেখেন। কোনোদিন আপনি হয়তো অনেকদিন দেখা হয়নি, এটা আপনি উপভোগ করেন। আপনার নদীর স্রোত, নদীর ঢেউ আপনার অনেকদিন দেখা হয়নি, যান। আপনার বালির উপরে হাঁটতে খুব ইচ্ছা হয়, কিন্তু অনেকদিন হাঁটতে পারেননি, বালির উপরে হাঁটেন, সমুদ্রের পাড়ে যান। এই জিনিসগুলো, ছোট ছোট শখগুলো আপনি পূরণ করেন, দেখবেন আপনার খুশি থাকবেন, সুখে থাকবেন। বন্ধুত্ব পালন করুন। আমরা অনেকে হয়তো বন্ধুদের সাথে দীর্ঘদিন, বছরের পর বছর, 10 বছর 20 বছর পর দেখা হয় না। এই বন্ধুত্বের শৈশবের কথাগুলো স্মরণ করার জন্য আপনার হ্যাপিনেস আপনার আসবে। সেই জন্য হ্যাপিনেসের জন্য অবশ্যই সেই বন্ধুত্বের সাথে নিয়মিত যোগাযোগ করেন, দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। যে ফোন দূরে আছে সেই ফোনের সাথে ফোনে যোগাযোগ করেন, একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, দেখবেন অনেক ইয়ার্কি ঠাট্টার মাঝখানে আপনার মধ্যে হ্যাপিনেস জাগ্রত হবে। অর্থপূর্ণ ক্রিয়াকলাপে নিযুক্ত হন। যে সকল অর্থপূর্ণ যেসব ক্রিয়াকলাপ আছে, খেলাধুলা হতে পারে, গঠনমূলক কোনো কিছু কিছু হতে পারে, আড্ডা হতে পারে, যে কোনো সোসাইটির কিছু প্রোগ্রাম হতে পারে, এসব অর্থবহ যে ক্রিয়াকলাপগুলো আছে সেটার সাথে আপনি যুক্ত হন, আপনাকে ভালো লাগবে। এই ভালো লাগাটাই আমাদের মধ্যে হ্যাপিনেস। আমাদের এই হ্যাপিনেসটা জাগ্রত করার ক্ষেত্রে এইসব পয়েন্টগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি চেয়েছিলাম এই 6 মিনিটের মধ্যে কথা শেষ করব, কথা আমাদের শেষ। একটি উদাহরণ দিয়ে আমি 1 মিনিট নিব। সেটা হচ্ছে, আমরা জানি রতন টাটার কথা। রতন টাটা কিন্তু এই হ্যাপিনেস বা সফলতার জন্য, সাকসেসের পিছনে ছুটতে ছুটতে সে কিন্তু জীবনের শেষ পর্যায়ে যে যে জিনিসটা পেলেন, তখন সে কোনোদিনই সফলতা পাননি, এই হ্যাপিনেসটা পাননি। উনি একসময় বলছিলেন একটি প্রোগ্রামে যে আমি হ্যাপিনেসটা কিভাবে পেলাম, সে বক্তব্যের আগে সে বলছিলেন যে আমার মানে হ্যাপিনেসটার উদাহরণ দিতে, যে রতন টাটা ফ্রেন্ড তাকে একবার একটা প্রতিবন্ধী স্কুলে তাকে দাওয়াত দিয়েছিলেন। আমি কথাটা এর আগে কয়েকবার বলেছিলাম। রতন টাটার ফ্রেন্ড, বাল্য ফ্রেন্ড, তাকে একটা স্কুলে, প্রতিবন্ধী স্কুলে দাওয়াত দিয়েছিলেন যে তুমি ওই স্কুলে এত হাজার হুইল চেয়ার লাগবে, প্রায় 3000 মতো। তো তখন বলেছিলেন রতন টাটা, ঠিক আছে, আমি তোমার ওই স্কুলে আমি 3000 হুইল চেয়ার আমি পাঠিয়ে দেবো আমার ম্যানেজারের মাধ্যমে। তো রতন টাটার ফ্রেন্ড নাছর বান্দা, সে বলছে যে না, তুমি না গেলে এটা আমি গ্রহণ করবো না। রতন বলছে, আমার যে এত শিডিউল, এত কাজ, এত মিটিং, আমি কিভাবে সময় দিব? তো নাছর বান্দা তার ফ্রেন্ড বলছে, না, তুমি না গেলে আমি এটা নিবো না, এটা গ্রহণ করবো না। তো রতন টাটা বাধ্য হলো, যে যেহেতু বাল্য ফ্রেন্ড, এটা খুব আবেগের বিষয়। রতন টাটা অনেক শিডিউল বাদ দিয়ে সেই স্কুলে, সেই সমাপনী একটা স্কুল বা কোনো একটা কালচারাল প্রোগ্রামে সে গেলেন এবং তাদের যে কালচারাল প্রোগ্রামে যত 3000 যে প্রতিবন্ধী স্কুলের ছাত্রীরা ছিলেন, তাদের কে এই হুইল চেয়ারগুলো রতন টাটা নিজে হাতে এই হুইল চেয়ারগুলো তাদেরকে উপহার দিয়েছিলেন। এবং রতন টাটার চোখ দিয়ে মানে অজান্তেই চোখ দিয়ে অশ্রু ঝরেছিল সেদিন। ওই স্কুলে বক্তব্যে তিনি বলেছিলেন যে আমি সারা ইন্ডিয়াতে শ্রেষ্ঠ ধনী হওয়ার জন্য আমি চেষ্টা করেছি। এই জন্য আমি রতন টাটার ইস্পাত কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন মোবাইল কোম্পানি আমি তৈরি করেছি, ইন্ডিয়ার শ্রেষ্ঠ ধনী হয়েছি, কিন্তু আমি সাকসেস পাইনি, আমি হ্যাপিনেস পাইনি। তারপরে আমার কাছে মনে হলো, না, এই দেশের বাইরে আমাকে এটা তৈরি করতে হবে। উনি কিন্তু আফ্রিকার শ্রেষ্ঠ কোম্পানিতে রূপান্তর করেছিলেন। এইভাবে ইস্পাত জগতে উনি কিন্তু সারা পৃথিবীতে উনি আলোড়ন করেছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে কিন্তু উনি একজন স্থান করে নিয়েছিলেন রতন টাটা। রতন টাটা বলছেন, আমি এত
কিছু করার পরে কিন্তু আমি হ্যাপিনেস বা আমার সাকসেস, সফলতা আমি কিন্তু খুঁজে পাইনি। আজকে যে আমি এই 3000 হুইল চেয়ার গিফট করলাম, এই গিফটের ফলে আমি বুঝতে পারলাম আসলে অর্জনে নয়, ত্যাগের সুখ। আমি আজকে যে 3000 হুইল চেয়ার দিলাম, এটার ফলে অন্যরা যে আছে খুশি হলো, তাদের ভিতরে যে এই পাওয়ার অনুভূতি, তারা যে তাদের যে চোখ দিয়ে অশ্রু ঝরেছে, সেই অশ্রুটাই আমার কাছে মনে হচ্ছে আজকে আমার আমার পাওয়া, সেটাই আমার কাছে হ্যাপিনেস, সেটাই আমার সফলতা, সেটাই আমার সাকসেস। রতন টাটা সেন বলেছিলেন, অন্যকে যদি আমার দ্বারা, যে অন্যের যদি হাসি ফলে, অন্য যদি আমার দ্বারা উপকৃত হয়, সেটাই আমার সাকসেস, সেটাই আমার হ্যাপিনেস, সেটাই আমার সফলতা। সেটাই উনি বলেছিলেন। আমি সবাইকে বলতে যাচ্ছি, এই রতন টাটার এই উদাহরণ আমাদের জীবনে ধারণ করতে হবে। অন্যের মুখে হাসি ফোটানোই আমাদের সফলতা, আমাদের হ্যাপিনেস, সেটা হৃদয় ধারণ করতে হবে। আর সেটাই আমাদের অনপ্রেসিভের সকল ফাউন্ডারদেরকে দায়িত্ব এবং কর্তব্য হিসেবে গ্রহণ করতে হবে। তবে আমরা হ্যাপিনেস হব, আমরা সফলতা পাবো, আমরা ইহকাল এবং পরকালে মুক্তি পাবো। থ্যাংক ইউ আমাদের শিউলি মন্ডল টুনটুনি ম্যাম। থ্যাংক ইউ স্যার। সফলতার চাবিকাঠি হলো ধৈর্য, ধৈর্য এবং বিশ্বাস। এই বিশ্বাসের উপর ভিত্তি করে দৃঢ় সংকল্প নিয়ে আমাদের মাঝে স্যার সুন্দরভাবে আলোচনা রেখে গেলেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Yeah.